আমি আজকে আপনাদেরকে পেঁয়াজ টমেটো দিয়ে বোয়াল মাছ ভুনা করে দেখাবো। তো চলুন দেখি এই বোয়াল মাছটা আমি কীভাবে ভুনা করেছি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আমার মাখানোটা দেখানো হয় নাই। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে নেব। তো আমি সবগুলো মাছের টুকরো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো মাছের টুকরো আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি রান্না করার জন্য ওই প্যানের মধ্যেই যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। সাথে এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি 20 থেকে 25 সেকেন্ড এই টমেটো আর মশলাটা একটু ভেজে নেব, যাতে মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়। আর টমেটো আর পেঁয়াজটা একটু ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে পেঁয়াজ, টমেটো আর মশলাগুলো একদম ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর টমেটোটা একটু ভালোভাবে সফট হওয়ার জন্য এখন এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটা কিছুটা কমিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করবো। আর এর মধ্যে আমার টমেটোটা একদম সফট হয়ে যাবে। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই টমেটোটা আমি আর 2 মিনিট মতো কষিয়ে নিলাম। নিয়ে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আর 2 মিনিটের মতন রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এর মধ্যে আমার মাছ ভুনাটাও হয়ে যাবে। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম। আর এর মধ্যে মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আর দেখেন মাছ ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল।